প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে। থাম্বনেলের উপরে দেখতে পারবে বইটা। সেই বই থেকে কিছু বেছে বেছে অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে এবং অঙ্কগুলো করতে গিয়ে আমরা যেন পরীক্ষায় সময়কে বাঁচাতে পারি, তার একটা টার্গেট তো থাকেই পরীক্ষায়। এবং কিভাবে বাঁচাবে, অঙ্কগুলো কিভাবে করবে, শর্টে করবে এবং তাড়াতাড়ি যেন হয়, তার পদ্ধতি জেনে রাখা দরকার। কারণ পরীক্ষায় যদি চলে আসে এই টাইপের অঙ্ক, আজকে যেটা শুরু করব, যে অঙ্কগুলো এই টাইপের অঙ্ক অনেক দিয়েছি ক্লাস এর আগেও করেছি, সেগুলো তার সেই সেটের প্লেলিস্টে চলে যাবে, সেখানে পাবে সেই ক্লাসগুলো। এবং সেখানেও এই টাইপের অঙ্ক প্রচুর আছে এবং অন্য টাইপেরও আছে, যে টাইপগুলো শর্টে করা যায়। সব অঙ্ক তো আর শর্টে হয় না, কিন্তু যে অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং আসলে যেন শর্টে করতে পারি ট্রিক্সের মাধ্যমে এবং সময়কে বাঁচাতে পারি, তার একটা সঠিক পদ্ধতি এবং ট্রিক্স। তো শুরু করা যাক। আজকে যে অঙ্কগুলো নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করবে ভালোভাবে। অঙ্কের মধ্যে অনেক ভাষা লুকিয়ে থাকে, সেই ভাষাগুলোকে ক্যাচ করাই হচ্ছে মেন জিনিস। আগে যে অঙ্কটা আমি পড়লাম, বুঝতে পারলাম এবং সঠিক বুঝতে পারলাম, সেটাই হচ্ছে সব থেকে বড় কাজ। প্রথম কাজ ওটা, যে অঙ্কের ভাষা যেন আমি সঠিক বুঝতে পারি। তো প্রথম অঙ্ক 56। দুটি পাত্র এ এবং বি তে স্পিরিট ও জল আছে যথাক্রমে 5:2। ভালো করে খেয়াল করবে, মিশ্রণের অঙ্ক থেকে 4, 5টা 6টা অঙ্ক দেওয়া আছে একটা ক্লাসে, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে বারবার এবং শর্টে করা আছে সেখানে। এ এবং বি, স্পিরিট ও জল, স্পিরিট আর ওয়াটার, যথাক্রমে 5:2। একটা আছে 5:2 এবং আরেকটা আছে 5:3। দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত হবে 9:5। অনেকে এই অঙ্কটা করতে গিয়ে 1/, করে যোগ করে অনেক বড় হয়, তাই না? সেখানে অনেক সময় লাগে, অনেক সময় নষ্ট হয়। তো সময় নষ্ট করা যাবে না। কি অনুপাতে মেশালে অনুপাত কত হবে? 9:5 হবে, এই অনুপাতটা হবে। তো আমার কাজ হচ্ছে প্রথমে এগুলো যোগ করা। যোগ করে আমি কত পাচ্ছি? 7। এটা যোগ করে কত পাচ্ছি? 8। এটা যোগ করে পাচ্ছি আমি 14। এবার এই যে যোগফল, এদেরকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে এদের সাথে যেন সবাই ইকুয়াল হয়। সবাই তো ইকুয়াল নেই, তাহলে একে ইকুয়াল করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে 8 দিয়ে গুণ করতে হবে, 7 8 56। এখানে 7 দিয়ে গুণ করতে হবে, 7 8 56। এখানে 4 দিয়ে গুণ করতে হবে, 4 14 56। ইকুয়াল করে দিলাম। এবার আমি কি দিয়ে গুণ করলাম সেটাই হচ্ছে বড় জিনিস। আমি গুণ করলাম কি দিয়ে? মেলানোর জন্য 8 দিয়ে। তাহলে আমি 5 8 40, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করব, একটা একটা করে নিব। এই টাইপের অঙ্ক যে কোনো একটা নিতে পারো তুমি, সিরাপও নিতে পারো, জলও নিতে পারো। যদি জল নাও তাহলে শুধু জল নিতে হবে। 8 2 16, 3 7 21, 4 5 20। একই ব্যাপার, ওটা ছোট হয়। তো আগে আমি কি কাজ করলাম? যে কোনো একটা নিব। 5 8 40, 5 7 35 এবং 4 9 36। এই যে 36 এত হবে, সেখান থেকে যে মানটা পাবো 4 9 36, সেটা নিচে বসবে। এটাকে আমরা এলিগেশন করে দিলে এখানে আমরা বিয়োগফল কত পাবো? 1। আর এই জায়গাটা বিয়োগফল আমরা পাবো 4। উত্তর হচ্ছে 1:4। ক্লিয়ার? এবার যদি আমি ওয়াটার নিই তাহলে 8 2 16 আর 4 5 4 5 20টা পরে নিতে হবে। 8 2 16 আর 3 7 21। এই যে জল নিলাম, ঠিক আছে, জল নিলাম। 4 5 20। এখানে কত থাকবে? 1 থাকবে, আর এই জায়গাটা 4 থাকবে। তো তুমি যে কোনো একটা অনুপাত তোমাকে নিতে হবে, যে কোনো এক সাইড থেকে। হয়তো সিরাপ নেবে আর না হলে ওয়াটার নেবে। এবার খেয়াল করবে, এখানে যদি বড় বড় সংখ্যা থাকে আর এখানে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে সবসময় ছোটটা নেওয়ার চেষ্টা করবে। গুণ করা সুবিধা হবে এবং বিয়োগফল করতে গেলেও সুবিধা হবে, তাই না? তো এই অঙ্কগুলো এইভাবে হয় সঠিক। এবার হচ্ছে 82। এই টাইপের অঙ্ক লাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে এই টাইপের একটা অঙ্ক ছিল। এবং এই টাইপের অঙ্ক নিয়ে একটা ক্লাসও আমার আছে, যে এই টাইপের অঙ্কগুলো, এই টাইপ বা রসগোল্লা ভাগ করে দেওয়া, বিস্কুট ভাগ করে দেওয়া, চকলেট ভাগ করে দেওয়া, এই টাইপের মিলে একটা ক্লাস আছে। সেখানে ওই টাইপের অঙ্কগুলো খুব শর্টে এবং সুন্দরভাবে বোঝানো হয়েছে, সেগুলো দেখে নিবে। 82 বলেছে একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। দেখো এই টাইপের অঙ্ক অনেকে
যে টাইপ করতে যাব হয়তো অনেকে পারবে, কিন্তু অনেকে হয়তো জানে না। তো আমাকে তো শেখাতে হবে, আমাকে তো জানাতে হবে। তো একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, তাহলে কোশ্চেন কতগুলো? কোশ্চেন হচ্ছে 100টা কোশ্চেন, তাই না? 100টা 2 নম্বরের প্রশ্ন আছে, এক একটায় 2 নম্বর করে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। অর্থাৎ প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। একজন সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল, ছাত্রটি কটি প্রশ্নের সঠিক উত্তর করেছিল? তো সাপোজ ধরে নাও সে যদি 100টা প্রশ্নের উত্তরই সঠিক করে, তাহলে সে 200 পাবে, কারণ এক একটা প্রশ্নের উত্তর হচ্ছে 2 নম্বর করে। এবং সে যদি 100টা প্রশ্নই নেগেটিভ করে দেয়, তাহলে সে -100 হয়ে যাবে। 1 নম্বর করে বলেছে, কাটা যাবে ভুল উত্তরের জন্য। তাহলে 100টা প্রশ্নের যদি সঠিক উত্তর দেয় 200 পাবে, এবং যদি 100টা প্রশ্নই ভুল উত্তর দেয় -100তে যাবে। এই করে সে টোটাল কত নম্বর পায়? 80 নম্বর পায়। সেই 80টা আমাদের কি করতে হবে? এখানে রেখে আমাদেরকে এলিগেশন করতে হবে। এবার এলিগেশন করতে গেলে এই যে মাইনাস, সেম চিহ্ন তো না, যখনই সেম চিহ্ন হবে, এই জায়গাটা দেখো সেম চিহ্ন, তাহলে আমাদেরকে এই জায়গাটা বিয়োগ করতে হবে। আর যদি বিষম চিহ্ন থাকে প্লাস মাইনাস, তাহলে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে 180 হলো, কেটে দাও, 3:2 হবে অনুপাত। এটা হচ্ছে সঠিক আর এটা হচ্ছে ভুল। তো সঠিকের অনুপাত কত? 3, ভুলের অনুপাত 2, এবং টোটাল প্রশ্ন কতগুলো? 100টা। তার মানে এই টোটাল ইউনিট কত? 5 ইউনিট সমান সমান 100, 1 ইউনিট সমান সমান 20। এই 20কে এর সাথে গুণ করে দিলে আমাদের সঠিক উত্তর পেয়ে যাব 60টি এবং ভুল উত্তর 40টি, কিন্তু সঠিক চেয়েছে। 6 নম্বর অঙ্কটা, এই যে একটা আয় ব্যয়ের অনুপাতের অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা XY ধরার কোনো দরকার নেই, খুব সঠিকভাবে এবং সুন্দরভাবে এই টাইপেরও ক্লাস দেওয়া আছে। তবুও এই অঙ্কগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট থেকে নেওয়া, লিলারের সেট থেকে। কারণ লিলারের সেটে যতগুলো আছে দেখবে অনেক অঙ্ক ম্যাচ করে, একই টাইপের, সংখ্যা আলাদা। ঠিক আছে, তো শুরু করা যাক। 6 নম্বর অঙ্কটাও খেয়াল করবে, একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই বাকি অঙ্কগুলো এই টাইপের করতে পারবে। এ আর বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:2, এটা হচ্ছে আয়, এটা কি আয়। এবং এদের ব্যয়ের অনুপাত কত? 7:3, এটা হচ্ছে ব্যয় অর্থাৎ খরচ। তাহলে আয় থেকে যদি আমি ব্যয় বিয়োগ করি, তাহলে কি পাবো? আমরা সঞ্চয় পাবো, তাই না? আয় থেকে বি যদি আমরা, আয় থেকে ব্যয় যদি বিয়োগ করি, তাহলে আমরা সঞ্চয় পাবো। কিন্তু আমরা তো বিয়োগ করতে পারছি না। বিয়োগ করতে গেলে আবার বলেছে প্রত্যেকে 100 টাকা করে সঞ্চয় করে, তাহলে অনুপাত একই আনতে হবে ওদের। কিন্তু অনুপাত 1 আনতে গেলে আমাদের কি করতে হবে? অনুপাত 1 আনার পদ্ধতি হচ্ছে এদের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা এদের সাথে গুণ করবে। দেখো 4 এর ডিফারেন্স, 4 এখানে গুণ করলাম, এখানেও 4 আমি গুণ করব সেম। এবং এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা এর সাথে গুণ করব। ডিফারেন্স কত? 1, তাহলে 1 গুণ করা না করা সমান, শুধু এরটা গুণ করলেই হয়ে যাবে। এবার কত হয়ে যাবে? উপরে দেখো আয় হয়ে যাবে 12, আর এর আয় হয়ে যাবে 8, আর এর ব্যয় হয়ে যাবে 7, আর এর ব্যয় হয়ে যাবে 3। এবার দেখো অনুপাতটা সেম চলে আসবে, 7 আছে কত? 12 হবে 5, আর এখান থেকে বিয়োগ করলে 5। তাহলে এটা নতুন আয় হয়ে গেল এটা, আর ব্যয় হয়ে গেল ওটাই থাকলো। এবং প্রত্যেকে 100 টাকা সঞ্চয় করে, তার মানে এই 5 ইউনিট সমান সমান 100 প্রত্যেকে। তাহলে এই এত ইউনিটও তো সঞ্চয় করছে, 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান সমান 100, 1 ইউনিট সমান সমান 20। তাহলে ওদের বিয়ের আয় কত ছিল? বিয়ের আয় কত দাঁড়িয়েছে আমাদের? 8 টাকা, 8 ইউনিট। তাহলে এর সাথে শুধু 8 গুণ করে দাও, 160 টাকা। যদি এরটা চায় 12 দুগুণে 24, 240 টাকা হবে, তাই না? আয় আয় চেয়েছে এই জায়গাটা। তাহলে বিয়ের আয় হচ্ছে 160 টাকা, কারণ বিয়ের আয় হচ্ছে 8 ইউনিট, 8 দুগুণে 16, 160 টাকা। এবার 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা, অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক ভালো করে খেয়াল করবে যে অঙ্কটাতে কি বলেছে এবং টাইপটা কেমন টাইপ, তাই না? টাইপটা মনে রাখা খুবই দরকার, যেই টাইপের অঙ্ক এরকম করতে হয়। বিধান দুটি টিফিন বক্স ক্রয় করে 480 টাকায়। বিধান দুটি টিফিন বক্স 480 টাকায় ক্রয় করে, দুটি মিলে, দুটি মানে x প্লাস ওয়াই, তাই না? 480 টাকা। একটি বিক্রি করে 15% ক্ষতিতে এবং অপরটি 19% লাভে। পরে বিধান জানতে পারেন যে সে দুটি টিফিন বক্সই একই দামে বিক্রি করেছে। তাহলে ওই বক্স দুটির ক্রয় মূল্য কত ছিল? একই দামে বিক্রি করেছে, ওই বিক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্য। আমরা অ্যাকচুয়ালি কি করতাম, তাই না?
একটা x টাকা ক্ষতিতে ইকুয়াল 480 মাইনাস এক্স, 19% লাভে একই দামে বিক্রি করেছে, দুটোই বিক্রয় মূল্য সমান। আমরা যদি করতে যাই এই টাইপের করব, তাই না? তাহলে কি হবে, লম্বা চওড়া হবে, কিচ্ছু করার দরকার নেই। এই যে এক বলেছে 15% ক্ষতিতে এবং আরেকটাতে বলেছে 19% লাভ, এই দুটো না উল্টে দাও। দুটো একটা হচ্ছে 15% ক্ষতি মানে 85, আর একটা 19% লাভ মানে 119। এটাকে আমরা কি করব, যেই বলেছে যে একই দামে বিক্রি করেছে তো মানে অমনি আমরা কি করব, এইটাকে উল্টে দিয়ে এই পাশে লিখবো আর এটাকে 85 এই পাশে লিখবো। দেখো 7 17 119, 7 দিয়ে আর 5 17 85, অনুপাত পেয়ে গেলাম। টাকা কত টাকা, 480 টাকা। এবার ভাগ করে দাও, তাহলে একটা হচ্ছে 7/12, 4 12 48, 4 7 28, 280 টাকা, আর একটা হচ্ছে 200 টাকা। টাকা আমরা ভাগ করে নিয়ে নিলাম, জাস্ট খালি উল্টে দিলাম, 119 এই পাশে 85 ওই পাশে। বোঝা গেল? এইভাবে। এবার হচ্ছে 39 নম্বর, এই অঙ্কটা জাস্ট নিয়ে এসছি, অনেকে হয়তো বুঝে উঠতে পারে না, তাও তবুও করাবো, অনেকেই বেশিরভাগই পারবে সবাই। প্রতি কিগ্রা 40 টাকা হিসেবে চায়ের সঙ্গে প্রতি কিগ্রা 80 টাকার চা এমন অনুপাতে মেশানো হলো যে নতুন মিশ্রণের মূল্য প্রতি কিগ্রা 56 টাকা করে হয়। দুই প্রকার চা কি অনুপাতে মেশানো ছিল? এলিগেশন, তাই না? 40 আর হচ্ছে 80 আর হচ্ছে 56, এটার এলিগেশন করে দিতে হবে। এখান থেকে পাবো কত, 6 16 পাবো, আর এখান থেকে পাবো আমি 4 24, তাই না? 4 6 24, 4 4 16, 3:2। কত অনুপাত, 3:2 অনুপাত। 81 নম্বর অঙ্ক, এই টাইপের দুটো অঙ্ক আসবে, এখন একটা এরপরে একটা, নেক্সট দুটো অঙ্ক দুই টাইপের। খেয়াল করবে, অঙ্কটা পড়বে ভালো করে এবং খেয়াল করবে দুটো কিন্তু দুই রকমের ভাষা আছে এবং দুই পদ্ধতিতে অঙ্ক হবে। 81 নম্বর বলেছে কোন পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে। 60% ইংরেজিতে পাস, 60% ইংরেজিতে পাস এবং 70% পরীক্ষার্থী অঙ্কে পাস করে, 70% ম্যাথে পাস। ঠিক আছে, 70% ম্যাথে পাস। ওই পরীক্ষাতে 20% উভয় বিষয় ফেল করে, 20% উভয় বিষয় ফেল। দুটো দেখো পাস পাস, 20% ফেল, দুটোতে কিন্তু পাস বলেছে এবং 20% উভয় বিষয় পাস কিন্তু বলেনি। তো দুই টাইপের হয়, উভয় 20% উভয় বিষয় পাস এরকম থাকে। এখানে কি বলেছে যে 60% ইংরেজিতে পাস, 70% ম্যাথে পাস এবং 20% উভয় বিষয় ফেল, 20% উভয় বিষয় ফেল। তারপরে কি বলেছে, যদি ওই পরীক্ষাতে উভয় বিষয়ে 2500 পরীক্ষার্থী পাস করে, উভয় বিষয় ফেল 20% এবং 2500 প্রার্থী যদি পাস করে উভয় বিষয়ে, তবে কতজন পরীক্ষার্থী ছিল? অঙ্ক ক্লিয়ার করে রাখতে হবে কনসেপ্ট। এর পরেরটা যখন আসবে তখন বুঝতে পারবে যে অঙ্কটা কিভাবে ক্লিয়ার হলো। ঠিক আছে, এটা হয়তো না বুঝতে পারবে একটু। উভয় বিষয় পাস, উভয় বিষয় পাস, উভয় বিষয় বলছি, ইংরেজিতে পাস, অঙ্কে পাস, উভয় বিষয় ফেল, উভয় বিষয় ফেল এবং বলেছে 2500 উভয় বিষয়ে পাস করে। তাহলে কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে সেটা আমাকে বের করতে হবে আগে। সেই পার্সেন্ট সমান সমান 2500। আমার কাজ হচ্ছে টোটাল কি করব, যোগ করব। ঠিক আছে, টোটাল যদি যোগ করি আমি 150 পেলাম, টোটাল 150। এই অঙ্কগুলোতে আবার খেয়াল রাখতে হবে যে আমার আগের ছিল 100, আগে ছিল আমার 100, এখন টোটাল যোগ করে আমি পেলাম 150। এখান থেকে 100 যদি আমি বাদ দিই তাহলে আমার 50% উভয় বিষয়ে পাস, 50% উভয় বিষয়ে পাস। এই উভয় বিষয় সমান সমান হচ্ছে 2500 ইন্টু 100/50%। বসিয়ে দিলাম নিচে। এবার আমাকে কাটাকাটি করতে হবে। তাহলে টোটাল ছাত্র ছিল বা বিদ্যার্থী ছিল কত, 1 2 3 5000। আরেকবার, 60% ইংরেজিতে পাস, 70% ম্যাথে পাস, 20% উভয় বিষয় ফেল। মাথায় ঢুকে নাও, উভয় বিষয় ফেল। টোটাল যোগ করলাম, আমার আগে ছিল 100, এটা মাথায় রাখতে হবে, আগে আমার 100 ছিল।
তারপরে হয়ে দাঁড়ালো এখন যোগফলে 150, এই 150 থেকে 100 বাদ দিলে বাকি যে 50%টা এটা হচ্ছে উভয় বিষয় পাস। তাহলে 50% সমান সমান 2500, 5000 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট অঙ্কটা বুঝতে পারবে, 17 নম্বর অঙ্কটা। এবার দেখো ভাষা কি আছে এই জায়গাটা। আগেরটায় কি ছিল একটু হিন্টস দিয়ে নেই। আগেরটায় ছিল 70% পাস, 70% ইংরেজিতে পাস, 60% ইংরেজিতে পাস, 70% ম্যাথে পাস এবং 20% উভয় বিষয় ফেল বলেছিল। দুটো পাস একটা ফেল, উভয় বিষয় ফেল। আমরা কি করেছিলাম, যোগ করেছিলাম, যা হয়েছিল ওখান থেকে 100 মাইনাস করে যে পার্সেন্টেজটা বেরিয়েছিল সেটা ছিল উভয় বিষয়ে পাস, যেটা সমান সমান 2500 ছিল। এখানে দেখো 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে। 17 নম্বর অঙ্কতে 62% ম্যাথে ফেল, এবং ফেল করে 52% ইংরেজিতে ফেল করে, 52% ইংরেজিতে ফেল। দুটো পাস ছিল, এখানে ইংরেজিতে ফেল, কিন্তু এই জায়গাটা উভয় বিষয়ে ফেল বলেছে। তাহলে এখানে তো উভয় বিষয়ে পাস যদি হয়ে যায় তাহলে ফেলেরটা পেয়ে যাব, কত পার্সেন্ট ফেল অঙ্ক করা যায়। কিন্তু এখানে কি বলেছে, এবং 22% দুটি বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে ফেল করে। কত পার্সেন্ট, 22% ফেল করে, সবই ফেল, উপরও ফেল নিচেও ফেল, 22% উভয় বিষয়ে ফেল। 72 জন পরীক্ষার্থী দুটি বিষয়ে পাস করে। এখানে কি বলেছিল 20% ফেল, বাকি দুটোতে পাস। এখানে সব 62% ফেল, 52% ফেল, ইংরেজিতে ফেল, এবং এটা উভয় বিষয় ফেল, উভয় বিষয় ফেল। এই ক্ষেত্রে আমাদের অঙ্ক উভয় বিষয় ফেল, দুটো ভাষা কিন্তু আলাদা। আমাদের কি করতে হবে, যদি কনফিউজ হয় তাহলে এরকম দুটো গোল রাখতে হবে। এই যে উভয় মানে কি, সে এই গোলের ভিতরেও আছে এই গোলের ভিতরেও আছে, তাই না? তাহলে 20% 22% কি এখানে রাখো, এবং 62% এখানে রাখো, এবং 52% এখানে রাখো। এই 22টা দেখো এই গোলের ভিতরে। আমরা রিজনিং করি না যে একটা ডক্টর উকিলও হতে পারে আবার জজও হতে পারে, এই বিষয়টা, তাই না? সেরকম 22টা এদিকেও আছে 22 এদিকেও আছে, উভয় বিষয় হয়ে গেছে এই জায়গাটা। আমার কাজ হচ্ছে এখান থেকে 22 বিয়োগ করলে আমি পাচ্ছি 40, ঠিক আছে? আর এখান থেকে 22 বিয়োগ করলে আমি পাচ্ছি কত, 30। 52 থেকে 22 বিয়োগ করলে 30 প্লাস এই 22। আগে আমার 100 ছিল, অঙ্ক আমার সবসময় কিন্তু আগে আমার 100 থাকবে, আগে আমার 100 থাকবে। এগুলো যোগ করলে কত হয়, 92, তাই না? 70, 80, 90, 92 পেলাম। এই 100 থেকে যদি বিয়োগ করি 8% হচ্ছে আমার কি, উভয় বিষয় পাস। এখানে যেরকম আমার 50% উভয় বিষয়ে কি ছিল, ওই অঙ্কটায় পাস ছিল, এখানে 92% হচ্ছে দুটি বিষয়, বা 22% দুটি বিষয় ফেল করে, এবং 72 জন পরীক্ষার্থী দুটি বিষয় পাস করে। তার মানে 8% হচ্ছে দুটি বিষয় পাস করে, 8% দুটি বিষয়ে পাস করে। ক্লিয়ার? এই 8% সমান সমান আমি কি লিখবো, 72 × 100/8, 9 দিয়ে কেটে দাও, 900। কত অ্যান্সার, 900 অ্যান্সার। দুটো ভাষা ভালো করে দেখবে, যদি না বুঝতে পারো একটু ব্যাক করে নেবে, ব্যাক করে নিয়ে ওই জায়গাটা দেখবে যে দুটো ভাষাতে কি লেখা আছে। দুটো কিন্তু দুই রকমের, দুটো অঙ্কতে দুই রকমের ভাষা। তো এই পর্যন্ত এই অঙ্কগুলো দেখো, অঙ্ক করতে গেলে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এবং অনেক সময় সব অঙ্ক সূত্র দ্বারা নাও হতে পারে, তোমার দ্বারা সূত্র তুমি ভুলে যেতে পারো। তার জন্য কি চোখ কান নাক খুলে রাখতে হয়, বিকল্প পদ্ধতি, এবং তোমার ট্যালেন্টে তোমার ভিতরে কি আছে সেটাকে জাগ্রত করে তোমাকে অঙ্ক করতে হবে। সবসময় অঙ্ক করতে গেলাম সূত্র মনে থাকছে না, কিন্তু অন্য রাস্তায় যদি বেরোয় অঙ্কটা, সেইভাবে অঙ্কটাকে বের করে নিতে হবে। তো ক্লাস যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে। আর নতুন যদি কেউ দেখো, কেউ যদি দেখে যদি কারো যদি ক্লাসটা ভালো লাগে তাকেও বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে।
এই সেটের এই যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো হচ্ছে লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে বেছে বেছে অঙ্কগুলো নিয়ে আসা।